ইনশাআল্লাহ ভালোভাবে আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারবো। তো আমি আপনাদেরকে এর আগেও যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত 1.5 বছরে, যখন জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তখন থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব, ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি, সজাগ দৃষ্টি রাখবো। আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না। আমরা চাই এদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো। আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে, দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে, অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং একটি সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারবো দেশবাসীকে, ভালো একটি পরিবেশ। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।